আর এবার রাতের বিভিন্ন জায়গায় জল জমে যে ভোগান্তির ছবি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। এক রাতে টানা বৃষ্টিতে জল ছই ছই রাজ্যের বিভিন্ন জায়গা। বর্ষা আসে বর্ষা যায়, কিন্তু জল যন্ত্রণার এই যে ভোগান্তির ছবি, এই ছবির কোনো পরিবর্তন হয় না। বিভিন্ন জায়গায় সেই ছবি উঠে আসছে, জেলায় জেলায় সাধারণ মানুষের ভোগান্তি। কালনা, বাঁকুড়া, হুগলি, শহরতলির বহু জায়গায় জল জমে রয়েছে। অবিরাম বৃষ্টি পড়ছে, বহু এলাকা জলমগ্ন, কৃষি জমি জলের তলায়, ব্রিজ চলে যাচ্ছে জলের তলায়। এইরকমই ছবি জেলায় জেলায় সামনে আসছে। একটানা বৃষ্টি এবং বাঁকুড়ার ছবি, ইন্দাস, সোনামুখী, সেখানের ছবি আপনাদের দেখাচ্ছি। চুঁচুড়ার বহু এলাকায় জলমগ্ন। আর এর মধ্যেই দুর্ঘটনার খবরও সামনে আসছে। বাগুইআটিতে সেখানে বাড়ি ভেঙে এক ছাত্রের মৃত্যুর খবর সামনে আসছে। হাওড়া শালকিয়ায় সেখানে বিদ্যুৎস্পৃষ্ট এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার খবরগুলোও কিন্তু সামনে আসছে। অবিরাম টানা বৃষ্টি এবং টানা বৃষ্টির জেরে রাজ্যের জেলায় জেলায় জলমগ্ন পরিস্থিতি। অবিরাম বৃষ্টি এবং জলমগ্ন বহু এলাকা। কালনা, বাঁকুড়া, হুগলি, একাধিক জায়গায় কালনার 12, 9, 17 নম্বর ওয়ার্ড পুরোপুরি জলমগ্ন। একটানা বৃষ্টিতে জমা জলে ভোগান্তি বাঁকুড়াতেও। ইন্দাস, সোনামুখী, একাধিক এলাকা জলমগ্ন। কৃষি জমি জলের তলায়, সেতু জলের তলায় চলে গিয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা যেরকম ব্যাহত হয়েছে, বিপর্যস্ত হয়েছে, সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত। চুঁচুড়ার বহু এলাকা জলমগ্ন। আমাদের দুই প্রতিনিধি দুই জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। বাঁকুড়া, সোনামুখী, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃত্যুঞ্জয়, আর এরই পাশাপাশি ভাতার, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। আমি প্রথমে বাঁকুড়ায় মৃত্যুঞ্জয়ের কাছে যাই। মৃত্যুঞ্জয়, ছবি তো আমরা দেখতে পাচ্ছি, ইন্দাস, সোনামুখী একেবারে জলের তলায় চলে গিয়েছে। সামগ্রিকভাবে কি অবস্থা এই মুহূর্তে, কি ছবি উঠে আসছে, একটু বিস্তারিত বলো। একেবারেই দেখো, গত দুদিন ধরে একটানা বৃষ্টি এবং আজও সকাল থেকে কিন্তু অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি এখনো পর্যন্ত থামেনি। তবে এর ফলেই কিন্তু যে জমা যে জল, সেই জল যন্ত্রণায় কিন্তু ভুগছেন বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকার যে মানুষজন। বিশেষত হচ্ছে বাঁকুড়ার ইন্দাস, পাত্রসার, জয়পুর, কতুলপুর, সোনামুখী যে এলাকা রয়েছে, সেই এলাকায় সব থেকে বেশি প্লাবিত হয়েছে এবং সেখানে চাষযোগ্য যে সমস্ত জমিগুলি ছিল, প্রত্যেকটি জমি একেবারে জলের তলায় তলিয়ে গেছে এবং একাধিক রাস্তা এবং একাধিক যে সেতু রয়েছে, সেই সেতু কিন্তু একেবারে জলের তলায়। এবং এর ফলে পারাপারের যে সমস্যা, সেই সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে এবং এর ফলেই কিন্তু চরম সমস্যায় পড়তে হচ্ছে এবং বহু মানুষ ইতিমধ্যেই কিন্তু গৃহবন্দী হয়েছে। তবে তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন এবং ব্লক প্রশাসন এবং সেখানে তারা সেই ঘটনাস্থলে তারা ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে এবং সেখান থেকে মানুষজনদের উদ্ধার কার্য, সেই উদ্ধার কার্য কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে এবং বেশ কিছু কাঁচাবাড়ি যে সমস্ত মানুষজন ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে এবং স্থানীয় যে স্কুলগুলি রয়েছে, সেই স্কুলগুলিতে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। এবং এরই পাশাপাশি হচ্ছে মেজা এবং ছাদনা, সেখানেও কিন্তু জমা জল যন্ত্রণায় কিন্তু ভুগছেন এলাকার মানুষজন। কারণ সেখানেও কিন্তু বহু মানুষজন তারা গৃহবন্দী হয়ে পড়েছে এবং তারা সকাল থেকে কেউ কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারছে না। এবং মেজা যে রেল কলোনি রয়েছে, সেই রেল কলোনির যে রাস্তা, সেই রাস্তায় এক প্রকার দেখলে কিন্তু বুঝতেই পারা যাবে না সেটা এক প্রকার কোনো রাস্তা না কোনো নদী। এবং এরই পাশাপাশি যে ছাদনার যে শ্মশান কালী মন্দির রয়েছে এবং শ্মশান রয়েছে, সেই শ্মশান এবং শ্মশান কালী মন্দির দুটিই কিন্তু একেবারে জলের তলায় তলিয়ে গেছে এবং যত বেলা বাড়ছে ততই কিন্তু জলের যে স্তর, সেই জলের স্তর কিন্তু বাড়ছে। এবং এরই পাশাপাশি বাঁকুড়া যে পৌর এলাকা রয়েছে, সেই পৌর এলাকাতেও কিন্তু যে জল যন্ত্রণার যে ছবি, সেই জল যন্ত্রণার সেই ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাঁকুড়া পৌর এলাকার বেশ কিছু ওয়ার্ডও কিন্তু জলমগ্ন। এবং এর পাশাপাশি বাঁকুড়া শহর লাগোয়া যে দুটি নদী রয়েছে, একটি দ্বারকেশ্বর এবং গন্ধেশ্বরী, সেই দুটি নদীতেও কিন্তু স্বাভাবিকভাবে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এবং আজ সকাল থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে দ্বারকেশ্বর নদীর উপর যে মিনাপুর যে সেতু রয়েছে, সেই মিনাপুর সেতুর উপর দিয়ে কিন্তু জল বইছে এবং এর ফলে দুই পাড়ের বাসিন্দাদের তাদের কিন্তু চরম সমস্যায় পড়তে হয়েছে পারাপারের ক্ষেত্রে। তবে সব মিলিয়ে যেটা বলা যায় যে এই যে অবিরাম যে বৃষ্টি, এই বৃষ্টি যদি না থামে, বৃষ্টি যদি আজ যদি লাগাতার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আগামীকাল কিন্তু ভয়াবহ পরিস্থিতি হবে বাঁকুড়া জেলা জুড়ে। মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকো। আর এরই পাশাপাশি ভাতারের ছবিটা আমরা জানবো। পূর্ব বর্ধমান ভাতার, সেখানকার কি অবস্থা পার্থ? দেখো নীলাঞ্জনা, একদিন এবছর সেভাবে বৃষ্টি হয়নি। মাত্র এক রাতের বৃষ্টিতে কার্যত নিকাশি ব্যবস্থার যে কি বেহাল দশা তা প্রকট হয়ে পড়েছে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকায়। আমি আমার ক্যামেরাম্যান বন্ধু সানিকে দেখাতে বলবো যে কি পরিস্থিতির মধ্যে বর্ধমানের মানুষ বাস করছেন। ভাতার যে এলাকা, ভাতার এলাকার বেশ কিছু এলাকায়, ভাতারের বিভিন্ন এলাকায় রাস্তা জলমগ্ন, বেশ কিছু বাড়িতে জল ঢুকে গেছে এবং একটি গোডাউন যেখানে প্রচুর জিনিস রাখা থাকে, সেই গোডাউনটা পুরো ভেসে গেছে। এছাড়া যদি গুসকরার দিকে আমরা তাকাই, গুসকরা শহরের 7-7টি ওয়ার্ড জলমগ্ন,
150-র বেশি বাড়ি সেটা জল ঢুকে গেছে, সেখানে রান্না বান্না বন্ধ হয়ে গেছে এবং এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা কাউন্সিলর সহ কাউকেই তারা পাশে পাচ্ছেন না। পাশেই রয়েছে কুনুর নদী, সেখানে জলস্ফীতি হচ্ছে এবং এর ফলে খুব এলাকার বাসিন্দারা আশঙ্কা করছেন যে পুষ্করের অবস্থা যদি না বৃষ্টি থামে আরো খারাপ হতে পারে। আমরা যদি নজর দিই বর্তমান শহরের শুলিপুকুর, 4 নম্বর ওয়ার্ডের বাজে প্রতাপপুর, অলিতপুর এবং তার সঙ্গে এদিকের সারখানা এবং আরো বেশ কিছু বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন। বিস্তীর্ণ এলাকায় জল সংকট তৈরি হয়েছে, জল যন্ত্রণা বেড়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ যে শহরাঞ্চলের, বর্ধমান শহর এবং লাগোয়া অঞ্চলে যে ড্রেনেজ সিস্টেম, যে নিকাশি ব্যবস্থা, তা নিয়ে ঢাকঢোল পেটানো কাজ হয়নি এবং নিকাশি ব্যবস্থাগুলো কার্যত ক্ষুব্ধ হয়ে গেছে। তার ফলে বাড়ির ভেতরে জল ঢুকেছে। কালকে এই যে শুলিপুকুর এলাকায় সারা রাত মানুষ তারা জেগেছিলেন এবং তাদের রান্নাঘরে জল রান্না বান্না হচ্ছে না। অন্যদিকে বাজে প্রতাপপুরের ICDS কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছেন। কিছু কিছু এলাকায় স্থানীয়ভাবে কিছু সাহায্য সহযোগিতা করা হচ্ছে, কিছু ব্যবস্থা প্রশাসনিকভাবে নেওয়া হচ্ছে, কিন্তু সেটা অপ্রতুল বলেই অভিযোগ আসছে। কিন্তু সব মিলিয়ে এই যে নিকাশির যে বেহাল দশা, যেটা ক্লিনিং সিস্টেম, যেটা নিকাশি ব্যবস্থা হওয়া উচিত, বর্তমান শহরের কথাই যদি ধরি, এই বর্ষা আসার আগেই পুরোপুরি বলেছিলেন যে তারা নিকাশি ব্যবস্থার উপর নজর দিয়েছেন এবং সেটাকে সংস্কার করা হচ্ছে। কিন্তু আমরা উল্টো চিত্র দেখতে পাচ্ছি। মাত্র একদিনের নাগাদ বর্ষণ হচ্ছে, যদিও সেই বর্ষণের নিকাশি ব্যবস্থা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেটা বাঁকুড়া হোক কিংবা পূর্ব বর্ধমান, ভাতার জেলায় জেলায় কিন্তু জল যন্ত্রণার এই ছবি সামনে আসছে। এক রাতের টানা বৃষ্টি এবং তাতেই এই অবস্থা, জল থই থই রাজ্যের বিভিন্ন প্রান্ত। এবং বর্ষা, প্রত্যেক বছর বর্ষা আসে কিন্তু জল যন্ত্রণার যে ছবি, সেই ছবিটাও কিন্তু একই রকম থেকে যায়। বিভিন্ন জায়গায় জল যন্ত্রণার সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, সাধারণ মানুষের ভোগান্তির ছবি। সেটা কালনা, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, জেলায় জেলায় কিন্তু সেই একই ছবি সামনে আসছে। অবিরাম বৃষ্টিতে বহু এলাকায় জলমগ্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।